श्रीविशाखान्वितान् च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राचार्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गुरु भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সমবেত সমুপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে এসেছি। সেই শ্রীরাম মায়াপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে, সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এত অঞ্চলের স্থানীয় ভক্তগণের ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটি মহতী ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। তা আপনারা জানেন, বর্তমানে আমরা যেই সময়ে এই জগতে অবস্থান করছি, তো এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ। এ হচ্ছে বৈবর্ষত মন্বন্তরের অষ্টবিংশতি কলিযুগ। তো শ্রীমদ্ ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এবং এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হয়েছে। কারণ শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে সুখদেব গোস্বামী সরাসরি কৃষ্ণলীলা বর্ণনা করবার পরে যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ ছদপার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তি সুমেধসহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে কি করবেন, তিনি কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তিনি প্রবর্তন করবেন। সর্বোপরি এই শ্লোকে সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই বর্ণনা থেকে দেখা যায় আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং এই হরিনাম সংকীর্তন যজ্ঞের আরম্ভ করলেন এবং যাকে আগে কাছে পেয়েছেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এবং এই শ্লোকে সর্বশেষে
আরও একটা যে গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি, তারা তাকে হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তারা আরাধনা করবেন। তদুপরি মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত দ্বিজ হরিদাস, যার নাম, যিনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখে গেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সবাই জানেন। তো কাজে যারা হরিনাম হরিভজন করবেন তারাই হয়েছে এই জগতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান চতুর ব্যক্তি। তার কারণটা কি? কারণ এই যে জগৎ, এই জগৎরা হয়েছে কি পরিবর্তনশীল, অনিত্যম। আর এই জগৎরা আমাদের কারণেই চিরকাল বসবাসের জায়গা নয়। এখানে আমরা কেউ চিরকাল বসবাস করতে পারবো না। আমাদের পূর্বপুরুষগণ ছিলেন, তারা এই জগৎ থেকে জগৎ সংসার খেতিবাড়ি সব করে গেছেন। যখন তাদের পরমায়ু শেষ হয়ে গেছে তখন তারা এই জগৎ থেকে চলে গেছেন। তো তেমনি অতি শীঘ্রই আমাদের এই জগৎ থেকে চলে যেতে হবে। তো বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে। তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন এবং শ্রেষ্ঠ জীবন। কেন দুর্লভ শ্রেষ্ঠ জীবন বলা হলো? কারণ এই মানব জীবন প্রাপ্ত হইলে এই জীব এই হরিনাম হরিভজন করতে পারে, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে 4 প্রকার কর্ম করে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। তো সেই 4 প্রকার কর্ম হচ্ছে কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। যখন খিদে পায় খাদ্য গ্রহণ করে, তারপরে তারা তাদের সুবিধা অনুসারে একটুখানি ঘুমিয়ে নেয়। আর অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যার জন্য নিজেকে রক্ষা করবার একটা প্রবণতা পরিলক্ষিত হয়। তারপর আরেকটা কাজ কি করে? তারা বংশ বিস্তার করে, বংশবৃদ্ধি করে। তো এই 4 প্রকার কর্মের ঊর্ধ্বে তারা আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না, কারণ বিধাতা তাদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথেই এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা বেশি অধিক জিনিস এই মানুষ প্রাপ্ত হয়। সেটা কি? সেটা হচ্ছে তাদের চেতনা, অর্থাৎ চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে প্রবণতা, তা তারা প্রাপ্ত হয়ে যায়। যার ফলে মানুষে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হইলেই আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে, তার সাথে আমার সম্পর্ক কি, আর আমি এখানে কেন এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে, এটাকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আর যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার অথাত ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি কোনো সাধু শাস্ত্র বা গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছি অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য। তিনি আরও জানতে পারেন প্রকৃতপক্ষে আমরা এই দেহ নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি আত্মা। সেই যে আত্মা, সে অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে জলে রেখে অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে তার কখনো বিনাশ সাধন করা যায় না। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন। আর অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা আগে ছিল না, বর্তমানে আছে, এবং যে কোনো সময়েই আমাদের এই দেহের বিনাশ ঘটবে। এরকমভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে, ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন।
তবে এই যে বর্তমান কলিযুগ চলছে, এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হচ্ছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। আমরা যদি তা করব তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হয়ে যাবে। তবে এই কলিযুগকে ধন্য বলা হয়েছে কারণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদ এই জগতে অবতীর্ণ হয়ে তিনি নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিয়ে গেলেন কি করে এই কলিহত জীব ভগবানের শরণাগত হয়ে তার এই নাম গ্রহণ করবেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র মানে কে যোগ্য বা অযোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেলেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপকর্ম করে নাই তাদেরকে বিনা সাধনায় অযাচিতভাবে এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। তবে এই যে জগাই মাধাই তার অত্যন্ত পাপী ছিল, এমন কোনো হীন পাপকর্ম নাই যা তারা করেনি, তথাপি তাদেরকে প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। তো চৈতন্য ভাগবতম গ্রন্থে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মহাপ্রভুর যে 24 বছর নলিয়া লীলাম তা তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেখানে এই জগাই মাধাই উদ্ধার লীলাও বর্ণনা করেছেন। তাতে উল্লেখ করা আছে যখন এই নবদ্বীপে গঙ্গার তীরে জগাই মাধাই উদ্ধার লীলা কার্য চলছিল তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতারা তারা তাদের বাহনে করে বা রথে করে এসেছিলেন এই জগাই মাধাই উদ্ধার লীলা দেখতে। যখন জগাই মাধাই উদ্ধার লীলা কার্য সম্পন্ন হয়ে গেল তখন তারা ফিরে যাচ্ছিলেন। তো তাদের মাঝে যে ধর্মরাজ আছে যম মহারাজ, তিনিও তার যে সচিব সেক্রেটারি চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই জগাই মাধাই উদ্ধার লীলা দেখতেন। যখন উদ্ধার হয়ে গেল তারাও ফিরে যাচ্ছিলেন। ফিরে যেতে যেতে ধর্মরাজ যম মহারাজ তার এই যে সচিব চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা চিত্রগুপ্ত তুমি দেখো তো এই জগাই মাধাই কি পরিমাণ পাপকর্ম করেছিল এবং তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দাঁড়িয়ে সে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে ধর্মরাজের সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণেই চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীব আছে তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় লিপিবদ্ধ হয়ে যায় একেবারে নির্ভুলভাবে। তখন সেই চিত্রগুপ্ত খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজকে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাধাই তারা দুই ভাই তাদের জীবনে এত পাপকর্ম করেছে, তা যদি এখন 1000 জন সরকেল 100 বৎসর ব্যাপী তাদের পাপকর্মের কথা বর্ণনা করে যায় তথাপি তাদের পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। এবং তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো তার আমি কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হলেন? এই জগাই মাধাই তারা এত পাপ কর্ম করেছে, তথাপি এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রতি যে দয়ার প্রদর্শন করেছেন সেই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি মূর্ছিত হয়ে গেলেন। কারণ এই জগাই মাধাই এত পাপ কর্ম করেছে, তাদেরকে যে এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমস্ত প্রকার পাপ কর্মের ফল ভোগ থেকে অব্যাহতি দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়। এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্য কর্মার ফলে সেই পুণ্য বলে স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করে, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়।
এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদের যে কোনো একটা এই মুক্তিপদ প্রদান করে দিয়েছেন তাও নয়, তাদেরকে করা হয়েছে বিনা সাধনায়, কোনো সাধনা নেই, অযাচিতভাবে তারা কিছু পেতে ইচ্ছা করে নাই, তথাপি তাদের কাছে গিয়ে গৌর নিত্যানন্দ প্রভু কি করলেন, গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এই জন্য ধর্মরাজ যম মহারাজ এই গৌর নিত্যানন্দের এই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় অষ্টম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ এই জগতে অবতীর্ণ হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা এই জগৎবাসীর কথা, জগৎবাসীর প্রতি এইরকম যে দয়া প্রদর্শন করে গেছেন, সে দয়ার কথা যদি তুমি চিন্তা করো তাহলে তোমার চিত্তবৃত্তিটা চমৎকৃত হয়ে যাবে। তো এইরকমভাবে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা এই সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করেন। আমাদের এই ভারতবাসীগণের উদ্দেশ্যে তারা একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন। তাদের সেই বিশেষ আজ্ঞাটা হচ্ছে কি, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। অর্থাৎ এই ভারতবর্ষে যারা মানব জীবন প্রাপ্ত হয়েছে তাদের উদ্দেশ্যে এই আজ্ঞাটা প্রদান করেছেন। কারণ আমাদের এই যে ভারতভূমি এটা অত্যন্ত পুণ্যভূমি। পূর্ব যুগ থেকে দেখা যায় যখন এই ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে তিনি কোনো বিশেষ কার্য বা লীলা করতে ইচ্ছা করলেন, তখনই তিনি ভারতভূমিতে অবতীর্ণ হয়ে তা করে গেছেন। যার দরুন এই ভারতভূমি হচ্ছে ভগবানের পদাঙ্কিত ভূমি, তার লীলাক্ষেত্র। এই ভারতবর্ষব্যাপী ভগবানের অনেক পবিত্র ধাম আছে, অনেক পবিত্র তীর্থ আছে। এই সমস্ত ধাম বা তীর্থাদিতে অনেক পবিত্র কুণ্ড আছে। তদুপরি এই ভারতবর্ষের অনেক নদ নদী আছে যা হচ্ছে অত্যন্ত পবিত্র। তারপরে যুগ যুগ ধরে এই ভারতভূমিতে অনেক মুনি ঋষি তাদের আগমন ঘটেছে। তো এই ভারতভূমিতে মানব জীবন লাভ করবার ফলে এই সমস্ত ধাম বা তীর্থাদিতে আমরা গমনাগমন করতে পারি। এই সমস্ত পবিত্র কুণ্ডাদি বা নদ নদীতে স্নানাদি করবার ফলে আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ রাশি আছে তা দূরীভূত হয়, ভগবানের আরাধনা করার ক্ষেত্র প্রশস্ত হয়ে যায়। তদুপরি সাধু সঙ্গ লাভ করবার অপূর্ব সুযোগ আমরা প্রাপ্ত হতে পারি। এই জন্য বুঝতে পারা যায় যারা এই পূর্ব জীবনে অনেক পুণ্যকর্ম স্বীকৃতি অর্জন করতে পেরেছেন তারাই কেবলমাত্র এই ভারতভূমিতে মানব জীবন লাভ করবার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন। তাই মহাপ্রভু ভারতবর্ষে যার মানব জীবন হয়েছে তাদের প্রতি নির্দেশ দিলেন কি, যে জন্ম সার্থক করি করো পরোপকার। প্রথমে নিজের জীবনকে সার্থক করতে হবে। তা আমাদের এই মানব জীবন কি করে সার্থক করতে হবে? তো এই ভারতভূমিতে মানব জীবন প্রাপ্ত হওয়ার পরে আমরা যদি কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব আর ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাহলে আমাদের এই মানব জীবন কি হবে? সার্থক হবে। তারপরে মহাপ্রভু নির্দেশ হলো কি, যে করো পর উপকার। সাধারণত আমরা পরোপকার বলতে কি বুঝে থাকি, যে খেতে পায় না অন্নহীন মানুষকে অন্ন দেওয়া, বস্ত্রহীনে বস্ত্র, গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করিয়ে দেওয়া, অথবা আমাদের দেশেতে যখন খরা বন্যা মহামারী কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় সেই সময় সেই সমস্ত বিপন্ন মানুষকে কিছুটা সহায়তা দেওয়াটাকেই আমরা পরোপকার বলে বুঝে থাকি। তদুপরি আরও কিছু পরোপকার আছে, যারা রুগ্ন ব্যক্তি তাদেরকে চিকিৎসা দানের ব্যবস্থা করা, যারা বিদ্যার্থী তাদের বিদ্যাদানের ব্যবস্থা করা, তদুপরি যারা কন্যাদায়গ্রস্ত আছে তাদেরকে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করা, ইত্যাদি ইত্যাদি পরোপকার আছে। তো এই সমস্ত পরোপকারের থেকেও আরেকটা অতি নিগুড় পরোপকার আছে। সেটা হচ্ছে কি, এই যে জীব যারা অনাদিকাল ধরে ভগবত বহির্মুখী হয়ে
এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে তারাই যে ত্রিতাপ যন্ত্রণার দ্বারা দগ্ধীভূত হচ্ছেন। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক যন্ত্রণা, তদুপরি রয়েছে আবার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তার কবলে কবলিত হয়ে তারা কি করছে? দুঃখ ভোগ করছে। তো এই যে জগৎ, এই জগৎটা কেমন? ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ হচ্ছে কি দুঃখালয়ং অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আগার। এই দুঃখের আগার জগতে থেকে আমরা যতই চেষ্টা করি না কেন এখানে ভালো থাকবার, সুখে থাকবার, বাস্তবে তা কখনোই ফলপ্রসূ হবে না। এখানে ত্রিতাপ যন্ত্রণা আছে। ত্রিতাপ যন্ত্রণাটা কি? প্রথম হচ্ছে আদি দৈবিক যন্ত্রণা, অর্থাৎ দৈবাদে যে ক্লেশ বা দুঃখ আমরা পাই। যেমন এই যখন শীতকাল চলছে শীতে কষ্ট হবে, আবার যখন গরমকাল আসে গরমে কষ্ট, কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ঘূর্ণিঝড়, কখনো ভূমিকম্প। এইভাবে দৈবাদি যে ক্লেশ বা দুঃখ আমরা পাই তাকে বলা হচ্ছে আদি দৈবিক যন্ত্রণা। তারপরে আছে কি আদি ভৌতিক যন্ত্রণা, অর্থাৎ এক জীবের কাছ থেকে আরেক জীব যেই ধরনের দুঃখ কষ্ট পেয়ে থাকে তাকে বলা হয় আদি ভৌতিক যন্ত্রণা। পূর্বকালে আমাদের দেশেতে অনেক বন জঙ্গল ছিল, যার ফলে অনেক বন্য হিংস্র জীবজন্তু ছিল। ওদের কাছ থেকে আমরা কষ্ট পেতাম, আবার মানুষের কাছ থেকে ওরা উদ্বেগ কষ্ট প্রাপ্ত হতো। বর্তমানে বন জঙ্গল শেষ এবং হিংস্র জীবজন্তু উধাও হয়ে গেছে, কিন্তু এখনও আপনি শুবেন মশায় কামড়াবে, ছার পোকা চলে আসবে আপনার দেহের রক্ত খেতে। তদুপরি বর্তমানে যে যুগটা এটা হচ্ছে কি কলিযুগ, কলহের যুগ। কারোর সাথে কারো কোনো মিল নেই। পিতা পুত্র বলুন, ভাই ভাই বলুন, স্বামী স্ত্রী বলুন, সর্বত্র অবিশ্বাসের বাতাবরণ, যার ফলে একজনের কাছ থেকে আরেকজন আমরা নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করছি। এটাকে বলা হয় আদি ভৌতিক যন্ত্রণা। তারপর আছে কি আদি আত্মিক যন্ত্রণা। এটা আবার দুই রকমভাবে আসে। একরকম হচ্ছে কি আমরা মনে মনে যে ক্লেশ অনুভব করে থাকি, যাকে বলা হয় মানসিক কষ্ট, ইংরেজিতে বলে টেনশন। বর্তমান পৃথিবীর বহু মানুষ এই টেনশনে ভুগছে। আবার আমরা দেহের দ্বারা যেই কষ্ট পাই তাকে বলা হয়েছে দৈহিক কষ্ট। এই দেহের দ্বারা আবার আমরা চার রকমভাবে কষ্ট পাই। তা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্মগ্রহণ করতেও অনেক কষ্ট আছে। শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে উল্লেখিত আছে, একটা শিশু যখন তার মাতৃগর্ভে অবস্থান করে, সেই মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে আমরা যেই ধরনের কষ্ট পেয়ে এসেছি, শ্রীমদ্ ভাগবতম তাকে নরক যন্ত্রণার সমতুল্য কষ্ট বলে উল্লেখ করেছে। সেই সময় মাতৃজঠরে অনেক রকম কৃমিকীট থাকে, তারা শিশু নরম শরীর থেকে রক্ত শোষণ করে খায়। তদুপরি গর্ভবতী মায়েরা যখন খাদ্য গ্রহণ করে কটু, তিক্ত, লবণাক্ত, তখনও সেই শিশু কষ্ট পায়। তারপরে আবার ভূমিষ্ঠ হওয়ার সময়কালীন সময়ে কষ্ট। আবার জন্ম হলে একটুখানি বড় হলেই আমরা জানতে পারি, বুঝতে পারি এক সময় আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই জগৎ সংসার মাঝে যত মানুষ আমরা আছি প্রত্যেকে কম বেশি আমরা সকলেই এই মৃত্যু ভয়ে ভীত আছি। কিন্তু মৃত্যুর নয় নিশ্চিত যা আমাদের জীবনে অবশ্যম্ভাবী ঘটবে তেমন অন্য কোনো বিষয়বস্তু নাই, যার জন্য এই মৃত্যুটাকে এড়িয়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। পরন্তু কিভাবে মৃত্যুবরণ করলে পরে আমাদের শ্রেয় লাভ ঘটবে, পরবর্তীকালে আমাদের কল্যাণ হবে, তদ উপায় উদ্ভাবন করে জীবনযাপন করাই হচ্ছে কি বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমাদেরকে মৃত্যুবরণ করা শিখতে হবে। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জং জং বাপি শরণং ভাবং ত্যজমন্তে কলেবরম তং তমেবৈতি কন্তে ও সদা তদ ভাব ভাবিত। অর্থাৎ অন্তিমকালে মানে মৃত্যুর সময়ে যে যেই প্রকার চিন্তা করে তার এই কলেবর মানে দেহ ত্যাগ করবেন, তার অনুসারে তার পরবর্তী জীবন গঠিত হবে। এখন এই জগৎ সংসার মাঝে আমরা যত মানুষ আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের প্রতি আমাদের এই চিত্তবৃত্তিটা আসক্ত আছে। কীরকম? কেউ তার এই বাড়ি ঘর বিষয় সম্পদ তাতে আসক্ত আছেন, কেহ বা তার
স্ত্রী পুত্র পরিবার পরিজনদের প্রতি আসক্ত আছেন, কেহ বা তার সমাজ দেশ জাতির প্রতি আসক্ত আছেন। এমত অবস্থায় যখন আমাদের অন্তিমকাল মানে মৃত্যুর সময় ঘনিয়ে আসবে এবং সেই সময় যদি আমরা বুঝতে বা জানতে পারি যার কিছু সময়ের ভিতরে আমাকে দেহ ত্যাগ করে চলে যেতে হবে, তখন কি হবে? যার চিত্তবৃত্তি যেই বিষয়ে আসক্ত আছে তদ বিষয়ের কথাই তার স্মরণ হবে। কেউ যদি সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত হয়, পরমেশ্বর ভগবানের প্রতি যদি আসক্ত থাকতে পারেন, তাহলে সেই অন্তিম সময়ে তার পরমেশ্বর ভগবানের কথায় স্মরণ হবে। তখন তিনি ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি স্মরণ করে ভগবানের দিব্য নাম গ্রহণ করে যদি তিনি দেহত্যাগ করবেন, তাহলে তিনি অবশ্যই ভগবান শ্রী গোবিন্দের পাদপদ্মই প্রাপ্ত হয়ে যাবেন, তাতে কোনো সন্দেহ নেই। যার জন্য যখন থেকে আমাদের এই প্রকার চেতনা বা জ্ঞানের উদয় হবে, তখন থেকে এত বিষয়ে যত্নবান হয়ে জীবনযাপন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আমাদের চিত্তবৃত্তি যেন পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত থাকে। যাই হোক, আমরা জন্ম মৃত্যুর কথা বলছিলাম, তো আরেকটা ক্লেশ আছে। কি আরেকটা ক্লেশ? কি? জরা। জরা মানে বার্ধক্য। আমাদের এই যে মানব দেহটা, এটা বাল্য কৌশল যৌবন পৌরত্ব অতিক্রম করে এমন একটা সময় আসে যেটাকে বলা হয় জরা বা বার্ধক্যকাল নেমে আসে। 50 বছর পরেই তা শুরু হয়ে যায়। আমাদের এই দেহের সমস্ত প্রকার শক্তি বল ক্রমে ক্রমে ক্ষীণ হতে থাকে। তো এই যে বর্তমান এই পৃথিবীতে এত উন্নতশালী দেশ আছে, যেই সমস্ত দেশেতে অনেক বড় বড় ডাক্তার বৈজ্ঞানিক আছেন, আজ পর্যন্ত কেউ আমাদের এই মানব দেহের এই যে বার্ধক্য এটাকে কিন্তু রোধ করে দিতে পারে নাই। পরন্তু কি দেখা গেছে, এই যে মানুষ তার এই প্রাকৃতিক পরিবেশটাকে আরও দূষিত করে ফেলছে, যার ফলে আরও নিত্য নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। এবং আমাদের এই জগৎ সংসারে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত, তাকে রোধ করা যাবে না। তো এইভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলে কবলিত হয়ে আমরা এই জগৎ সংসার মাঝে নিরন্তর কি করেছি? দুঃখ কষ্ট ভোগ করে চলেছি। এই জগৎটাই হচ্ছে দুঃখালয়ং অশাশ্বতং। দুঃখ এখানে আছে, কেউ শান্তিতে নাই। এখন এর হাত থেকে রেহাই পাবার উপায় কি? আমাদের এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। মহাপ্রভু যে বলে গেছেন করো পরোপকার, সেটা কি? এই দুঃখের কারণ হচ্ছে কি আমরা পরমেশ্বর ভগবানকে বিস্মৃত হই, ভুলেই এই জগৎ সংসারে আমি আমার বলে আমরা এখানে বিচরণ করছি। এই কৃষ্ণ বহির্মুখ জীব যদি কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণ নাম করবেন, তার ভজনা করবেন, তার কথা শুনবেন, তাহলে কি হবে? এক সময় আমরা ভগবত প্রেম প্রাপ্ত হয়ে এই জগতের ঊর্ধ্বে আরেকটা চিন্ময় জগৎ আছে, এই দেহ পরিত্যাগ করে সেই চিন্ময় জগতে যাওয়ার উপযোগী হয়ে ভগবত প্রেম প্রাপ্ত হওয়ার ফলে সেখানে ফিরে গিয়ে নিত্যকাল নিত্য আনন্দে আমরা সেখানে অবস্থান করতে পারি। তো সেই পরোপকার পাইয়ে দেওয়ার কথাই এই শ্রীমন মহাপ্রভু এই ভারতবাসীগণের উদ্দেশ্যে এই আজ্ঞা দিলেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি পরোপকার। অর্থাৎ এই বহির্মুখ জীব যাতে করে কৃষ্ণ উন্মুখ হয়ে কৃষ্ণ ভজনা করে ভগবত প্রেম প্রাপ্ত ভগবত ধামে চলে গিয়ে নিত্য আনন্দে থাকতে পারেন, সেই পরোপকার পাইয়ে দেওয়ার কথাই মহাপ্রভু এই ভারতবাসীগণের উদ্দেশ্যে বলে গেছেন। মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তার অনুগামী ভক্তগণ, পূর্ববর্তী বৈষ্ণবাচার্যগণ, তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন এই নিত্য জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার কৌশল তারা করে গেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন, বিভিন্ন প্রকার পৎকীর্তনাদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস তারা চালিয়ে গেছেন। আর আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্য দেশে গিয়ে তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন। তার শেষ জীবনের শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করেন
সমগ্র পৃথিবীব্যাপী ১.৫ শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি সিধাম বৃন্দাবন, সিধাম মায়াপুর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, কলকাতা বড় বড় শহরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির গড়ে তুললেন। তবে তার সবচাইতে অনবদ্য অবদান হল এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত, সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে তিনি ইংরেজি ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করেছেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে ভগবানের এই হরে কৃষ্ণ নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম গ্রহণ করছেন। ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন পদব্রজে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম, তারপরে ব্রজভূমি বৃন্দাবন ধাম দর্শন করে তারা তাদের দেশে তারা ফিরে যান। তো এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। মহাপ্রভুর একসময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপুরুষ এই ভবিষ্যৎবাণী বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে, বাস্তব রূপ লাভ করতে পেরেছে। এবং এখন শুধু প্রভুপাদের সময়ে ১৫০ সেন্টার ছিল, বর্তমানে আমাদের এই বহু দেশে সারা পৃথিবীব্যাপী বহু ইস্কন মন্দির, কেন্দ্র মন্দির গড়ে উঠেছে। সেখান থেকে গ্রন্থ বিতরণ, মহাপ্রভু বাণী শিক্ষা প্রচারিত হচ্ছে। আপনাদের এই হলদিয়া শহরেও আমাদের ইস্কনের একটা মন্দির গড়ে উঠেছে, হ্যাঁ, সেখান থেকে প্রচারিত হবে। তার আশেপাশে আমাদের এরকম অনেক নামহট্ট সংঘ গড়ে উঠেছে। তো যাই হোক, সেখানের সাথে আপনারা যুক্ত হবেন এবং আপনাদের এই মানব জীবনকে সার্থক করে তুলবেন। তা আমি আজকের একটা মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্তের লীলা কথা বলব। আজকে দিনটা হচ্ছে এই অগ্রহায়ণ মাসের একাদশী তিথি, উৎপন্ন একাদশী। তো মহাপ্রভুর অনেক পারিষদ ভক্ত ছিল, সপার্ষদে তিনি অবতীর্ণ হয়েছেন এই গৌরমণ্ডলে বিভিন্ন স্থানেতে। তার একজন অন্যতম পারিষদ ভক্ত হচ্ছে নরহরি সরকার ঠাকুর, যে আমরা সন্ধ্যা আরতি কীর্তন করি নরহরি আদি করেন চামর ডুলায়। সেই নরহরি সরকার ঠাকুরের এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হয়েছে তার তিরোভাব তিথি। তার স্থান দেশের গ্রাম ছিল বর্ধমান জেলার কাটোয়ার নিকটে শিখণ্ড গ্রাম, সেই গ্রামের অধিবাসী ছিলেন। তো যেই সময় মহাপ্রভু এই নদিয়ায় অবতীর্ণ হইলেন, তখনকার দিনে নবদ্বীপ ছিল বিদ্যা শিক্ষার একটা সর্বশ্রেষ্ঠ কেন্দ্র। এই পূর্ব ভারতে হচ্ছে নবদ্বীপ আর উত্তরে ছিল মিথিলা। তখন বহু শিক্ষার্থীরা বিদ্যা শিক্ষা করবার জন্য এই নবদ্বীপে আসতেন বিদ্যা শিক্ষা করবার জন্য। তখন কী হয়েছিল, এই নরহরি সরকার ঠাকুর যেই পরিবারে শিখণ্ডে জন্মগ্রহণ করেছেন তাদের বাড়িতে আগে থেকে গোপালের সেবা ছিল। তার যে জ্যেষ্ঠ ভ্রাতা মুকুন্দ দাস, তারা জাতিতে বৈদ্য ছিলেন, কবিরাজি টোটকা চিকিৎসা করতেন। তখন তারা সেই বিগ্রহের গোপালের সেবা করতেন। তো সেই মুকুন্দ দাস তিনি কবিরাজি চিকিৎসা করবার জন্য বহু স্থানে গমনাগমন করতেন। তিনি আগে থেকে কৃষ্ণ ভক্ত ছিলেন মহাপুরুষ সান্নিধ্যে আসার আগে। তো তিনি সেই সময় বাংলার যে নবাব ছিলেন হুসেন শাহ, মালদহে গৌড়ে তার বাড়ি ছিল, সেখানে তার চিকিৎসা করবার জন্য যেতেন। তো একবার সেই মুকুন্দ দাস যখন সেখানে গেছেন, একটা উচ্চ টুঙ্গের উপরে
দাঁড়িয়ে নবাবের সাথে চিকিৎসার বাদ জিজ্ঞাসা করছিলেন। তখন সেই সময় ওই নবাবের একজন সেবক একটা ময়ূর পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলেন। আর ময়ূর পাখার যে রং সেটা হচ্ছে কৃষ্ণের গাত্রবর্ণের ন্যায়। ওই ময়ূর পাখা দর্শন করেই সেই মুকুন্দ দাসের কৃষ্ণ ভাবের উদ্যাপন হলো। কৃষ্ণ প্রেমের অষ্টাত্ত্বিক বিকার দেখা দিল। তিনি একবার গড়াই ওখান থেকে পড়ে গেলেন। নবাবের জ্ঞান হলো যে রাজবুদ্ধের হইল মরণ। তিনি তাকে ধরে সুস্থতা করতে লাগলেন এবং কিছুটা সুস্থ হইবার পরে জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, তোমার কি কোনো ব্যাধি আছে? মুকুন্দ তখন গোপন করলেন যে হ্যাঁ, আমার মৃগী ব্যাধি আছে। কিন্তু নবাবের জ্ঞান হলো এই মুকুন্দ হয়েছে কি সিদ্ধ পুরুষ। তো সেই সময় এই নরহরি সরকার ঠাকুর যখন এই নদিয়ায় থেকে বিদ্যাভ্যাস করছিলেন, তখন মহাপুরু নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত হয়েছিলেন। এবং এক সময় তিনি যখন গয়ায় গিয়েছিলেন পূর্বপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে, এবং সেখানে গিয়ে বিষ্ণুর পাদপদ্ম দর্শন, ঈশ্বর পরিবাদের সাথে মিলন এবং তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে মহাপ্রভু মহাপ্রেমে কৃষ্ণনাম করতে করতে তিনি নদিয়ায় নবদ্বীপে আসতে শুরু করলেন। আর কানাই নাটশালা নামক একটা গ্রাম আছে মালদহ জেলার পশ্চিম পারে গঙ্গার তীরে, ছোট্ট একটা পাহাড়ের উপরে রাধা কানাইনালের মন্দির আছে। তো সেখানে যখন তিনি এলেন, তিনি বলেছিলেন ভক্তগণের কাছে যে কানাই নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামল এক বালক সুন্দর, নবগুঞ্জা মালা সহিত কুন্তল মনোহর। তো হাতেতে মোহনবাসী পিতর ধরা আছে আর নানা প্রকার অলঙ্কার ঝলমল করছে। হাসিতে হাসিতে আমার নিকটে আইলা, আমা আলিঙ্গিয়া পালাইলা কোন ভতে, কোন ভীতি, আমি আর তাকে দেখতে পাই না। অর্থাৎ মহাপুরু তিনটা দশা, গয়ায় গিয়ে বিষ্ণুর পাদপদ্ম, ঈশ্বর পরিপাদের সাথে মিলন, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ, তার কৃষ্ণ প্রেম অঙ্কুরোদ্গম হল। সেইভাবে কৃষ্ণনাম করতে করতে যখন কানাই নাটশালায় গেলেন, তখন কানাইলালের দর্শন পেলেন। দর্শন দিয়ে কানাইলাল অন্তর্ধান হয়ে গেলেন। তখন তার কৃষ্ণ প্রেমের বিরহ দশা উপস্থিত হলো। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কাহা যাম কাহা গাম, কাহা পেলে কৃষ্ণ পাম। এইরকম ভাব নিয়ে তিনি যখন এই নদিয়া নবদ্বীপে ফিরে এলেন, তখন মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দ তারা তো নিমাই পণ্ডিতকে দেখে অবাক হয়ে গেলেন, কারণ তিনি তাদের ইষ্ট দেবতা। তার পারিষদ ভক্তরা অবতীর্ণ হয়ে আছেন, তারা নিজেরা কৃষ্ণ কথা আলোচনা করেন, আর নিমাই পণ্ডিতকে দেখে তাদের প্রীতি জন্মে। কিন্তু দেখেন যে নিমাই পণ্ডিত কী করছে, স্বরদর্শন, ন্যায়, সাংখ্য, পতঞ্জল, এই সমস্ত স্বরদর্শনের কথা আলোচনা করে, লোকেরে ন্যায়ের ফাঁকি জিজ্ঞাসা করে, কিন্তু কৃষ্ণ ভজন কৃষ্ণ নামের কথা তখনও বলছে না। দেখে তাদের মনে দুঃখ, তারা মনে মনে ভাবে এই নিমাই পণ্ডিত যদি বৈষ্ণব হতো তাইলে এই নদিয়াতে আমরা কাউকে পরোয়া করতাম না। এহেন নিমাই পণ্ডিত যখন এই কৃষ্ণ নাম করতে করতে এই নবদ্বীপে ফিরে এলেন, তো মহাপ্রভুর এই ভক্তরা তাকে দেখে তো অবাক হয়ে গেলেন। তো শিবাস ঠাকুরের বাড়িতে প্রাঙ্গণে একটা কুন্দ ফুলের গাছ ছিল। সেই প্রতিদিন সকালবেলা বৈষ্ণবরা তারা সাজি নিয়ে এসে সেখানে ফুল তুলতো। যত ফুল তোলে তত ফুল সেই গাছে হয়ে যায়, যেন কল্পবৃক্ষ। তখন মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত শ্রীমান পণ্ডিত, তিনি একবারে হাসতে হাসতে সেখানে আসছেন ফুল তোলবার জন্য। তখন ভক্তরা জিজ্ঞাসা করলেন, আরে তোমার আজকে তোমার মনে এত উল্লাস কেন, ব্যাপার কি? তখন শ্রীমান পণ্ডিত বলেন, এর কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে নিমাই পণ্ডিত হইল পরম বৈষ্ণব। বলছেন যে কালকে গয়া তীর্থ করে এসেছে, বিকালে আমি তাকে সম্ভাষণ করতে গিয়েছিলাম। সে নিমাই পণ্ডিতের পূর্বের অদ্ভুত ভাব আর নাই। গয়া তীর্থের কথা বলতে বলতে, পাদপদ্মের কথা বলতে অঝর নয়, কৃষ্ণ কৃষ্ণ বলে এমন কান্না করছি যেন পরম বৈষ্ণব হয়ে ফিরে এসেছে। তৎক্ষণাৎ ভক্তরা হরিধ্বনি করলেন যে ভক্তরা আমাদের এই গোত্র ভক্ত সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত করুক, আমরা আর কাউকে পরোয়া করব না, নিমাই পণ্ডিত বৈষ্ণব হয়েছে। তো এইভাবে নিমাই পণ্ডিত তখন ভক্তগণকে নিয়ে এই হরিনাম কীর্তন করতে শুরু করলেন।
এবং তিনি যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব কান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন নাম প্রেম প্রদান করতে, এটা তার অন্তরঙ্গ ভক্তগণকে তিনি দেখাতে লাগলেন। তখন সেখানে যে নরহরি সরকার ঠাকুর পড়াশোনা করতেন নবদ্বীপে, এবং হরিনাম কীর্তন যখন শুরু হলো তখন প্রথমেই এই নরহরি সরকার ঠাকুর এই হরিনাম কীর্তনের ভক্তগণের সঙ্গী হলেন। এবং তিনি দেখলেন মহাপ্রভু তো সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত নন, স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তখন তিনি তাড়াতাড়ি কী করলেন, তার দাদা মুকুন্দ দাসের কাছে পত্র প্রেরণ করলেন যে তুমি তাড়াতাড়ি এই নবদ্বীপে আসো, এই নিমাই পণ্ডিত ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। আর এই নিমাই পণ্ডিত সাধারণ কোনো ব্রাহ্মণ পণ্ডিত নন, স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তার বৈভব তুমি দর্শন করবে, তাড়াতাড়ি চলে আসো। আর এই পত্র পাই মুকুন্দ দাস তাড়াতাড়ি এই নদিয়াতে চলে এলেন নবদ্বীপে, এবং দুই ভাই মিলে হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করলেন। এইভাবে যখন কিছুদিন অতিবাহিত হয় তখন মহাপ্রভু এই মুকুন্দ দাসকে আজ্ঞা দিলেন যে তুমি একটা কাজ করো, তুমি এখন থেকে শ্রীখণ্ডে চলে যাও, শ্রীখণ্ডে গিয়ে তুমি ভক্তগণের লোকজনের কাছে এই হরিনাম প্রচার করো, আর দেশে ফিরে গিয়ে তুমি বিবাহ করবে, গৃহস্থ হবে। তখন এই যে মুকুন্দ দাস তার ইচ্ছা নাই এই নদিয়া ছেড়ে শ্রীখণ্ডে স্বগ্রামে ফিরে যাওয়া। তিনি তখন বললেন দেখুন যে আমার অনেক বয়স হয়ে গেছে, তো নরহরির বয়স অনেক কম আছে, আমি আপনার সঙ্গে থাকি এখানে, আর নরহরি দেশে গিয়ে বিবাহাদি করে প্রচার করুক। তখন মহাপ্রভু বললেন না, যে তুমি যাও, তুমি দেশে ফিরে যাও, গ্রামের বাড়িতে গিয়ে থাকো, নাম প্রচার করো আর বিবাহ করো। বিবাহের জন্য তোমার কোনো চেষ্টা করতে হবে না, স্বাভাবিকভাবে তা হয়ে যাবে, এবং তোমার যে একটা পুত্র লাভ হবে সেই পুত্র আমার গণ হবে, ভবিষ্যতে আচার্য হয়ে জগতে প্রচার করবে। তখন মুকুন্দ দাস আর কী করেন, তিনি কান্না করতে করতে দেশে ফিরে যাচ্ছেন। তার ভাই নরহরি সরকার থেকে আলিঙ্গন করে বললেন তুমি ভাগ্যবান, মহাপ্রভুর সঙ্গে থাকবে, প্রচার করবে, তার এই যে লীলা বৈভব দর্শন করবে। তখন মুকুন্দ দাস গ্রামে ফিরে গেলেন। তার এই যে শ্রীখণ্ড গ্রামের একটুখানি দূরে পাশেই একটা বড় অনেক গাছপালা জঙ্গল আছে, তো মন তার ভালো লাগছে না, তিনি সেখানে বসে কী করতেন, জপমালা নিয়ে হরিনাম করতেন। তো তারই 2-3টা গ্রামের পরে একটা গ্রাম আছে, তো সেই গ্রামের এক ভদ্রলোক, তার একটা বিবাহযোগ্য কন্যা ছিল, উপযুক্ত পাত্র পাচ্ছিলেন না। এক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন কি এসে তাকে বলছে তোমার কন্যার বিবাহের উপযুক্ত পাত্র খুঁজছ, তুমি শ্রীখণ্ডে গ্রামে যাও, সেখানে মুকুন্দ দাস আছে, তার কাছে তোমার কন্যাকে সম্পাদন করো। তো এই স্বপ্ন দর্শন করে পরের দিনেই সেই যে ভদ্রলোক তিনি তখন শ্রীখণ্ড গ্রামে আসলেন। শ্রীখণ্ড গ্রামের বাইরে ওই বরডাঙ্গা নামক স্থানে দেখলেন এই মুকুন্দ দাস বসে হরিনাম করছে। তখন তার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন এটা তো বরডাঙ্গা গ্রাম, এখানে মুকুন্দ দাস নামে কে আছে? মুকুন্দ দাস পরিচয় দিলেন যে আমারই নাম মুকুন্দ দাস। তখন তার স্বপ্ন বৃত্তান্ত তিনি বললেন। তখন মুকুন্দ দাস মহাপ্রভুর কথা স্মরণ হলো। তখন তিনি বললেন আপনি আমার গ্রামে যান, ওখানে আমার কাকা জ্যাঠা অনেক অভিভাবক আছে, তাদের সাথে আলোচনা করুন, তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তখন তিনি গ্রামে গিয়ে সেই কথা যখন আলোচনা করলেন, তারাই বিবাহের উদ্যোগ করে মুকুন্দ দাসের বিবাহ করেই দিলেন। বিবাহ হয়ে গেল। তার কিছুকাল পরে এক সময়ে তার স্ত্রী কী হয়েছিল, অসুস্থ হয়ে গেল। কিছুতে মুকুন্দ দাস নিজে একজন টোটকা কবিরাজ, চিকিৎসা করতে লাগলেন, কিন্তু কিছুতেই তার রোগ ভালো হয় না। তো নবদ্বীপে থেকে মহাপ্রভু যখন এই কথা শুনলেন, তখন কোনো এক ভক্তের দ্বারা তার চর্বিত তাম্বুল পান তাকে দিলেন যে তোমার মুকুন্দ দাসের পত্নীকে এটা যেন খাওয়ায়। তো সেই মুকুন্দ দাসের পত্নী সেই মহাপ্রভুর চর্বিত পান তাম্বুল খেয়ে তার রোগ ভালো হয়ে গেল। তো এইভাবে যখন দিন যায়, তার কিছুকাল পরে মুকুন্দ দাসের একটা পুত্র জন্মগ্রহণ করে, যার নাম হয় রঘুনন্দন। তো সেই রঘুনন্দন বাল্যকাল থেকে কৃষ্ণের ভগবানের এক মহান ভক্তে পরিণত হয়ে গেলেন। মুকুন্দ দাস গোপালের সেবা করে আর আশেপাশে গ্রামে গিয়ে কবিরাজি চিকিৎসা করে। তো একদিন তার এই চিকিৎসা কাজের জন্য কিছুটা দূরে যেতে হবে, 2-3 দিনের জন্য।
তখন তার পুত্র রঘুনন্দনকে তিনি কি করলেন, এই মন্ত্র শিখালেন কি করে গোপালকে ভোগ দিতে হয়। তার পত্নীকে বললেন তুমি গোপালের ভোগের আয়োজন করে দিবে, আর রঘুনন্দন তাকে কি করবে, ভোগ লাগাবে। এইভাবে মুকুন্দ দাস চলে গেলেন। তার পত্নী যখন ভোগের সামগ্রী তৈরি করে রঘুনন্দনের কাছে দেয়, রঘুনন্দন সেই ভোগ নিয়ে যখন গোপালকে পিতার শিখানো মন্ত্রে নিবেদন করে, গোপাল তখন হাতে ধরে তা তুলে খেয়ে নেয়। তো এইভাবে যখন দিন যাচ্ছে, 3 দিন হয়ে যায়, 3 দিন পরে যখন মুকুন্দ দাস ফিরে এসেছে, তখন তার পত্নী এই কথা বললেন। তখন মুকুন্দ দাস তো অবাক হয়ে গেলেন যে আমি তো এতদিন ধরে ভোগ লাগাচ্ছি, কখনই তো গোপাল হাত বাড়িয়ে খায় না। পরের দিন সকালবেলা যখন বাল্যভোগ লাগানো হবে, তখন মুকুন্দ দাস বলছে রঘুনন্দনকে আজকে আমার একটা বিশেষ কাজ আছে, তুমি আজকের বাল্যভোগটা লাগাও। তখন সেই রঘুনন্দন যখন বাল্যভোগ নিয়ে মন্দিরে প্রবেশ করলেন এবং গোপালকে তিনি লাড্ডু ভোগ লাগাইছিলেন। যখন লাড্ডুটা হাতে নিয়ে গোপাল অর্ধেক মুখে খেয়েছে আর অর্ধেক হাতে আছে, সেই সময় মুকুন্দ দাস জানালা দিয়ে দেখছে গোপাল তুলে অর্ধেক খেয়েছে। সঙ্গে সঙ্গেই সেই যে গোপাল তিনি খাওয়া বন্ধ করে দিলেন, তার হাতে অর্ধেক লাড্ডু থেকে গেল। তখন থেকে সে গোপালের নাম হয়ে গেল নারু গোপাল। হরে কৃষ্ণ। তো এইভাবে সেইখানে পিছনে একটা পুষ্করণী আছে, সেটাকে বলা হয় মধু পুষ্করণী। সেই একটা বিশাল হিস্টোরি আছে। তো সেখানে একটা জমির গাছ ছিল, বাতাবি লেবু গাছ। প্রতিদিন 2টা করে জমির ফুল সেখানে ফুটত। তো তা তুলে কী করতো মুকুন্দ দাস আর রঘুনন্দন গোপালের বেশ করত। যাই হোক, এইভাবে দিন যায়। তারপরে এক সময় মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলকে আশ্রয় করে থাকলেন, প্রতি বছর এই বঙ্গদেশ থেকে ভক্তরা কী করতো, মহাপ্রভু ভক্তরা সেখানে যেত। এক সময় রথযাত্রার পরে মহাপ্রভু যখন সমস্ত ভক্তগণকে নিয়ে ইষ্টকুষ্টি করছিলেন, তখন মহাপ্রভু বললেন যে দেখো, তোমাদের ভিতরে আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি পিতা, মুকুন্দকে বলছে তুমি পিতা না রঘুনন্দন পিতা, তুমি নিশ্চয় করে আমাকে বলো। তখন মুকুন্দ দাস বললেন যে আমাদের সবাকার কৃষ্ণ ভক্তি এই রঘুনন্দনের কাছ থেকে, কাজেই এই রঘুনন্দনই আমার পিতা, আমি পুত্র। মহাপ্রভু বলে হ্যাঁ, যার কাছে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় সেই হচ্ছে পিতা। তখন তিনি তারা 3 জনকে 3টা সেবা নির্ধারণ করে দিলেন। যে নরহরিকে বললেন যে তুমি কি করবে, এই হরিনাম প্রচার করবে, আমার গণের সঙ্গে থাকবেন। মুকুন্দকে বললেন তুমি এই সংসার যাত্রা নির্বাহ করবার জন্য, দেব সেবা করবার জন্য তুমি এই কবিরাজি চিকিৎসা করে অর্থ উপায় করবেন। আর রঘুনন্দনের প্রতি নির্দেশ হলেও কৃষ্ণ সেবা ছাড়া কিছু থাকতে পারে না, এই বাড়িতে থেকে নিরন্তর এই বিগ্রহগণের সেবা করবে। এরকমভাবে 3 জনকে 3টা সেবা নির্ধারণ করে দিলেন। এবং এই রঘুনন্দন ঠাকুর উনি তার এই যে কাকা নরহরি সরকারের কাছ থেকে দীক্ষা মন্ত্র প্রাপ্ত হইলেন। তো যাই হোক, এইভাবে তারা ওই শ্রীখণ্ডে বিরাজমান করতেন। আর মহাপ্রভুর এই গৌর দেশ থেকে যত ভক্ত নীলাচলে যেতেন মহাপ্রভুর সময়ে, সমস্ত ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলা করতেন। তারপর রথযাত্রার দিন এই সমস্ত ভক্তগণকে 7টা দলে বিভক্ত করে কীর্তন করতেন। জগন্নাথের সম্মুখে 4টা দল, ডাইনে বাঁয়ে 2টা করে দল, 1টা করে দল, আর পিছনে 1টা দল। তো তার ভিতরে এই বাংলা থেকে যত ভক্ত যেত, এই খণ্ডবাসী ভক্তর একটা দল ছিল, আর একটা দল ছিল কুলিন গ্রামবাসী ভক্ত। 2টাই কিন্তু বর্ধমান জেলায়। তো যাই হোক, এইভাবে মহাপ্রভু তার এই ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করতেন। তার পরবর্তীকালে অনেক কাল পরে, মহাপ্রভু লীলা সম্বরণ করবার অনেক কাল পরে, এই নরহরি সরকার ঠাকুর তিনি অগ্রহায়ণ মাসের এই উৎপন্ন একাদশী তিথিতে তিনি অপ্রকট হন। তখন এই রঘুনন্দন ঠাকুর এই বঙ্গদেশে মহাপ্রভুর যত যত মহান্ত ভক্ত ছিল তাদেরকে নিমন্ত্রণ করে আহ্বান করে শ্রীখণ্ডে এনে করে বিশাল উৎসবের আয়োজন করেছেন। এবং সেই উৎসবে এবং নরহরি সরকার ঠাকুর তার এক গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ সেখানে স্থাপনা করেছিলেন, যার নাম হচ্ছে প্রাণ গৌরাঙ্গ। এবং
সেই যে বরডাঙ্গা সেখানে একটা মন্দির, ছোট মন্দির নির্মাণ করা হয়েছে মহাপ্রভুর, যার নাম হচ্ছে বিলাসকুঞ্জ। তখন এই এই নরহরি সরকার ঠাকুরকে যখন নাকি ওই ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে, সাক্ষাৎ নরহরি সরকার ঠাকুর সেখানে আবির্ভূত হয়ে সেই প্রসাদ গ্রহণ করেছেন। সেই আসনটা এখনও সেখানে আছে। আর প্রতি বছরেই এই যে উৎপন্ন একাদশীর আগের দিন যে বিজয়া দশমী তিথি, এই দশমী তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যাহ্নকালীন ভোগ হওয়ার পরেই এই ঠিক 1টা বাজে তাকে পালকিতে করে সেই শ্রীখণ্ড গ্রাম থেকে বড়ডাঙ্গায় নিয়ে যাওয়া হয়। অনেক সেই রাস্তা সুন্দর করে পরিষ্কার করা হয়, গোবর জলে ছিটানো হয়। আর তখন ভক্তরা, খণ্ডবাসী ভক্তরা সেই পালকির সম্মুখে শুধু মৃদঙ্গ, করতাল, কাসর, ঝম্প নিয়ে পথ কীর্তন গাইবে। কোনো রকম আধুনিক বাদ্যযন্ত্র, সাউন্ড সিস্টেম সেখানে লাগানো হয় না। এইভাবে যে অল্প একটু জায়গা, 1 কিলোমিটারের কম জায়গা দূরত্ব, তা 1টার সময় বেরিয়ে সন্ধ্যাবেলা ওইখানে গিয়ে পৌঁছে। তারপরে সেখানে যাদের উপর দায়িত্ব থাকে ভোগ রন্ধন করার, ভোগ নিবেদন করা হয়, সর্বসাধারণের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিন সেখানে বিশাল উৎসব মেলা হয় বিশাল জায়গা জুড়ে। তো এইভাবে অদ্যাপিও সেই নরহরি সরকার ঠাকুরের প্রাণ গৌরাঙ্গের বিগ্রহ সেখানে বিরাজমান আছে। আপনারা যারা গৌরমণ্ডল দর্শনে যাবেন তারা গেলে সেখানে দেখতে পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যেহেতু আজকে সেই অগ্রহায়ণ মাসের উৎপন্ন একাদশী, বিশেষ করে নরহরি সরকার ঠাকুরের কথা স্মরণ করা, চিন্তা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তা আমি নরহরি সরকার ঠাকুরের কথা, শ্রীখণ্ড গ্রামের কথা আপনাদের কাছে একটুখানি বললাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।